রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জিন্নাতের বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হলো চলে যাওয়ায় এর থেকে বড় এক জমাতের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেরিয়ার শিকল লাগাইয়া সেম টু সেম জিন্নাতের মধ্যে এক জমাতের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ উক্তা টানে টানে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। শুধুমাত্র তিনটা খাসলতের কারণে। এক নম্বর খাসলত ইয়া থাকলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা অন্তর দিয়া বিভিন্ন গান বাজনারে বালা ভাইবায়, অবৈধ নারী জাতির লগে কথাবার্তার মধ্যে মজা ভাইবায়, গান বাজনার মজা তোমার অন্তরের মধ্যে তুমি ফয়দা করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপের মজা ওখান অন্তরের মধ্যে তুমি মজা ফয়দা করবায়, তিলাওয়াত বালা লাগে না, ওয়াজ নসিহত বালা লাগে না, জিকির আজকার বালা লাগে না, ভালো কর্মগুলা জমিনও বালা লাগে না। এক কথায় শরীয়ত বিরোধী কার্যকলাপগুলা যদি তোমার অন্তর বালা লাগি যায়, গানের মজা ফয়দা লইলাও, অবৈধ নারী জাতির লাগে কথাবার্তার মজা যদি জমিনের মধ্যে ফয়দা করিলাও, অবৈধ পুরুষ জাতির লোকে মাত কথার যদি মজা কান্তা ফয়দা করিলাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হলো চলে যাওয়ায় এরারে কিয়ামতের দিন জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। এত মুসলমানের গান শুনিয়া দিল যে দ্বন্দ্বকার বানারায়, অবৈধ কথাবার্তা করিয়া তোমার অন্তরের মধ্যে তুমি দঙ্কার লাগারে রে ভাই। দুনিয়ার সারা মেশা বকলে দোয়া করার পরে তোমার অন্তর তাকে জীবনে কোনোদিন দঙ্কার দায়িত্ব নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে মানব সভ্যতার আল্লাহ মানব জাতির কিয়ামতের ময়দানে পাথর নামক মখলুকের লগে বান্ধিয়া আল্লাহ ফেসাইতে ফেসাইতে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। এক নম্বর খাসলত অন্তরের গুনাহ। যত মানুষের গানের মজার থাকি লইয়া শয়তানে যত অপকর্মগুলা জমিনও দিছে রে ভাই, যত মানুষের মদর মজা ফয়দা করবায়, জুয়ার মজা ফয়দা করবায়, ক্যারেম বোর্ডের মজা ফয়দা করবায়, ফ্রি ফায়ার পাবজির মজা খান্তা জমিনও মজা ফয়দা করবায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া দিয়া এই মজাগুলা ফয়দা করার কারণে আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। দুই নম্বরে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তোমার আমার দুইটা চক্ষু দান করেছে রে ভাই। চোখ দ্বারা যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, চোখ দ্বারা যত মানুষের অন্যান্য জিনিসগুলা শ্রবণ করিয়া অবৈধ নেগেটিভ চিন্তা দ্বারা জমিন করবায়, ও চৌকর গুনার কারণে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। তিন নম্বরে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ প্রত্যেকটা মানব সভ্যতারে প্রত্যেকটা জিন্নাত জাতিরে দুইটা খান দিছে, মাইক্রোফোন দিছে রে ভাই। যত মানুষের খান দ্বারা শ্রবণ করিয়া অন্তরের মধ্যে মজা ফয়দা করবায়, চোখ দ্বারা কেট করিয়া দিলের মধ্যে মজা ফয়দা করবায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খানর গুনাহ, চৌকর গুনাহ, অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। এই তিন গুণাওয়ালা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হল কিয়ামতের মাঠে যাইবাই রে ভাই, ও তিন গুণাওয়া খরনেওয়ালা মানুষের আল্লাহ জানার উলাইকা কাল আনআম বাল হুম আওদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, সাইরফাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। ফয়লা আল্লাহ সাইরফাওয়ালা জানোয়ারের মতো হইয়া কোনো দম লইছেন না, সামান্য গাড়ি স্লো করছেন আল্লাহ, স্লো করিয়া হইতা বালহুম আদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট। যারা চোখ দিয়া গুনাহ করে, কল দিয়া গুনাহ করে, খান দিয়া গুনাহ করে যারা, এরা সাইরফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট। জোরে করি হোক না আউযুবিল্লাহ। আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখতারে ভাই, দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হইয়া থাকলো কুকুর। কুকুরের মতো বেইজ্জতি প্রাণী, কুকুরের মতো বেহায়া প্রাণী, কুকুরের মতো নির্লজ্জ প্রাণী 18,000 মখলুকাতের মধ্যে দ্বিতীয় কোনো মখলুক নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কুকুর 11টা গুণ দিছে, এর মাঝে 10টা বালা 1টা খারাপ। কয়টা বালা? 10টা। কিন্তু এক গুণ খারাপ হওয়ার কারণে বাকি 10 বালা গুণের তলে ফেলাই দিছে। কুকুরটা আল্লাহ একটা লেঙ্গুর দিছে, লেঙ্গুর দেখছেন তো? হ্যাঁ, সুজানা বেখা
সেও যদি আপনার গরুর ঘি দিয়া মালিশ করে তো সুযোগ হইব নি খেনে জন্মগত থেড়া ও তাই কইতে কুকুর হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী আপনারা এটা মাঝে মাঝে মানুষ কুকুর লালন পালন করে মুসলমান বাড়ির কুকুর লালন পালন করা আসদ্দুল হারাম যে বাড়ির কুকুর লালন পালন করা হয় এই বাড়ির রহমতর ফরিস্তা প্রবেশ করেন না কুকুরে যদি কোনো বস্তুত মুখ দিলা তা আশফা আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লেখরা বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার হইয়া তিনবার দইলে পরিষ্কার হয়ে যাব পবিত্র হয়ে যাব মগর বেহতর হইল উত্তম হইল 7 বার বিসমিল্লাহ হইয়া 7 বার দৌত করা হো সুবহানাল্লাহ হ্যাঁ কুকুরটা কেউ মারতে পারতায় না গালিতে পারতায় না কুকুরের ঠ্যাং ভাঙিতে পারতায় না আঘাত করতে পারতায় না রাস্তাঘাটে ভাইলে বিস্কুট দাও ফতেঘাটে ভাইলে খালি দাও মগর বাড়িতে দিয়ে থামাইতে পারত না কারণ যে বাড়ি থামাইব এই বাড়িতে আল্লাহর রহমতের ফরিস্তা হামাইতো নাই আর যে বাড়িতে রহমতের ফরিস্তা নাই এই বাড়িতে বরকত আছে তা আমরা কিছু ভারী অঞ্চলে দেখা যায় সিকিউরিটি হিসাবে কুকুর দিয়ে মানুষের বাড়িতে রাখে আমি জিজ্ঞার করিয়া আল্লাহ যদি কোনো বাড়ি ডাকাতি করাইবার উদ্দেশ্য করিলায় আল্লাহ হুকুম যদি করিলাই এই বাড়ি আজকে ডাকাইতে হলে ডাকাতি করতা তো আমেরিকার থাকি দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল কুকুর আস্তা বাড়িতে নিয়ে তুলে কুকুরে ডাকাতি বন্ধ করতে পারবো সারা 2-3 জনে কইলে বাকি করে মনে পারবো তে কুকুর লালন পালন খানে ও কিতাব তাই লেখরা কুকুরে দুনিয়ার কিচ্ছু জানো কার না জানো কুকুরের মধ্যে একটা জিনিস আছে মালিকের ওফাদারি কুকুরে মালিকের ওফাদারি বড় ভালো জানে যে মালিকের লোকে চলে যে মালিকের লোকে খায় যে মালিকের বাড়িতে থাকে এই মালিকের লোকে কুকুরের জীবনে বেইমানি করে না কিন্তু আমরা মানুষ আল্লাহ আমরা এত সুন্দর করে বানাইছি এত সুন্দর চেহারা এত সুন্দর পোশাক এত সুন্দর জবান দিছি এরপরে আমরা ও মালিকের লোকে আমরা মানব জাতি বেইমানি করি আল্লাহ আমরা হেফাজত করুক হইয়ান ও তাই লেখরা অসুবিধা হয়নি কোনো বাড়ির যদি কুকুর ফালে তো দেখবা রাত 2:30-3টা যখন মালিক বাড়িতে হামায় যায় তখন কুকুরে তার বাসায় মালিকের অন্ধকার না দেখিয়া হয় স্টপ থামুন একটা শব্দ করে না ও শব্দ বুঝায় স্টপ থামুন যখন মালিককে বুঝে কুকুরে আমার না চিনিয়া হয়েছে থামুন তখন দেখবা মালিকে একটা শব্দ করে হে তুই কুদামে কুদে দে না তখন কুকুরে বুঝতে পারি তো সুর না ডাকাইতে দেয় তোমার মালিক ও দেখবা দৌড় মারিয়া কুকুরে গেট ওখান খুলিয়া দিয়া দৌড় মারিয়া মালিকের ভাব তারও যায় লেম্বুর ভাই ধরিয়া জিবরা তলে দিয়া খোল্লা তলে দিয়া কুকুর বয় আর বইয়া হয় এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি মানে বুঝাইতে চাইছে মালিক রে যে আমি আপনার অন্ধকার না দেখিয়া আপনার দমক দিলাইছি এখন আমি বুঝতে পারছি আপনি সুর না ডাকাইতে না আপনি আমার মালিক এর লাগে আমি আপনার সামনে মাথা নত করিয়া হই আই এম রিয়েলি সরি আপনি আমাকে ক্ষমা করে দেন কিন্তু ওই জায়গায় যদি মালিক না হইয়া সুর হইতো ডাকাইত হইতো বদমাস হইতো কুকুরে ছাড়ল নিয়মে মাথো না খাদাইতে খাদাইতে নিয়ে একেবারে হও ধর্মনগর নদীর দিয়ে হামড়াইল সুরা সুরা আমার মালিকের ভাই চুরি করে দিয়েছে ও তাই কইলাম কুকুরের মতো একটা নিকৃষ্টতম প্রাণীও দুনিয়ার মালিক চিনে মালিকের বন্ধু চিনে মালিকের শত্রু চিনে কিন্তু যে আল্লাহ গোটা দুনিয়ার মালিকের মালিক আমার আল্লাহ ও আল্লাহ তোমার এত মহব্বত করিয়া এত মায়া করিয়া জমিন আল্লাহ তোমারে বানাইয়া দিলা ও মালিক রে তুমি একটা বার চিনলাই না নাউযুবিল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতের ময়দান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি রে আল্লাহ হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নাম দিবা যাহাদের মধ্যে 3টা গুনাহ পাওয়া যায় 1 নম্বর জবানের 1 নম্বর অন্তরের গুনাহ
2 নম্বর খানোর গুনাহ, 3 নম্বর চৌকর গুনাহ। এই 3 গুনাহওয়ালা মানুষ আর জান্নাত জাতিরে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে দিব। আউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও দুনিয়ার মানব জাতীয় হল, ইমানদার মুত্তাকি পরহেজগার হল, যারা আমি আল্লাহর দিনরে পিছনে ফেলাইয়া, আমার ইসলামরে পিছনে ফেলাইয়া, কোরআনের হুকুমরে জমিনও পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর শরীয়তের বিধানরে পিছনে ফেলাইয়া যত মানুষের দুনিয়ার জমিনরে অগ্রাধিকার দিবায়, দুনিয়ার বিজনেস বালাখানে অগ্রাধিকার দিবায়, দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপরে জমিন অগ্রাধিকার দিবায়, দুনিয়ার যত বেহায়ামি নির্লজ্জতা আমি থাকি লইয়া, দুনিয়ার যত কুসংস্কৃতিরে জমিন অগ্রাধিকার তোমরা দিবাই, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমাদের ঠিকানা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তোমাদের ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম, দুযখ। নাউযুবিল্লাহ। ইলা যদি কোনো মানুষের জমিন শরীয়তরে না মানিয়া, নিজের বউ লইয়া, নিজের মা লইয়া, নিজের বেটি লইয়া, নিজের ফুরি লইয়া, নিজের বউ লইয়া, নিজের বোন লইয়া যদি জমিনের মধ্যে কোনো কুসংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে যায়, কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, ইলা কোনো যদি বইনে তোমার জামাইয়ের খেদমত না করিয়া, কোনো বইনে যদি তোমার হাজব্যান্ডের হক জমিনের মধ্যে নষ্ট কর, কোনো বাইয়ে যদি তোমার বউর হকরে জমিনের মধ্যে নষ্ট করিলাও, কোনো বাইয়ে যদি তোমার বাইর জমিনরে জমিন হকরে জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও, কোনো চাচা যদি বাতি জাইন্তর হকরে জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও, কোনো বনিতেও যদি বাইন্তর হকরে জমিনের মধ্যে মারিয়া খাইলাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সারা গুনাহ মাফ করিয়া দিলেও মগর মানুষের হকের গুনারে কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি দুনিয়ার জমিন মানুষের হক নষ্ট করিয়া, কোনো যুবককে যদি কোনো যুবতীর সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে নষ্ট করিয়া, পরে যদি নারী জাতির জমিনের লগে ব্রেকআপ করিলাও, ধোঁকা দিলাও, কোনো ভাইও যদি কোনো বইনও যদি কোনো ভাইয়ের লগে সম্পর্ক করিয়া, ভাইয়ের সম্পত্তির আত্মসাৎ করিয়া, ভাইয়ের মাল ও দৌলতের আত্মসাৎ করিয়া যদি তারা জমিনও ধোঁকা দিলাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার সব গুনারে আল্লাহ মাফ দিলেও মগর এই সমস্ত হকর গুনারে আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি দুনিয়ার জমিন কোনো মানুষ যদি কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে যদি হজ যায় দেওয়ায়, মানুষের হক নষ্ট করিয়া কোনো মানুষ যদি হজর মধ্যে যায়, আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে ধরিয়া যদি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া কান্নাকাটি করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ সব গুনাহ তোমার মাফ করিয়া দিব, ওগর মানুষের হকের গুনাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। ইলা যদি কোনো ভাইয়ে কোনো বনির লগে সম্পর্ক করিয়া, কোনো বনির যদি সতীত্ব নষ্ট করিয়া জমিনে তুমি খান্দাও, আল্লাহ এই জমিন তোমার যতক্ষণ পর্যন্ত খান্দাইছে না রে ভাই, অত সময় আল্লাহ তার বিচার সে জমিন শেষ করতো নাই। নাউযুবিল্লাহ। লাগি ইটিস পিটিস করতে কিছু বুঝিয়া করি, ওদের আদান প্রদান করো না মাঝে মাঝে, দান বাগানো গিয়া, সফরি বাগানো গিয়া, মোবাইলের মাধ্যমে আদান প্রদান করো, এটা করিও না, এটার হক বড় ভয়ঙ্কর। নাম্বার 2, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতর হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া, হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ উপস্থাপন করবা, আর আত তাকিয়া লক্ষ লক্ষ সন্তান করে আল্লাহ জন্ম দেওয়াইবা। সাহাবায়ে কেরাম না আলফান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষের হাতগুলারে গর্ভবতী বানাইবা? বিশ্বনবী বলেন, যত মানুষের মোবাইলের মধ্যে অবৈধ ফোন মাতিয়া, অশ্লীল ভিডিওগুলা দেখিয়া যত মানুষের জমিন মাস্টার ভিশন করবায়, যত মানুষের জমিন হস্তমৈথুন করবায়, অতজন মানুষের কিয়ামতের ময়দান হাতগুলারে গর্ভবতী বানাইয়া আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থাপন করব। নাউযুবিল্লাহ।
আল্লাহ তা গুনাহ বাদ দাও, সময় আইছে বিয়া। যৌবনে মানেন না, বিয়া করো। নিজের বাপরে গিয়ে প্রস্তাব পাঠাও, বাবা আমি তো বড় হয়ে গেছি, আমি আমার বউরে খাওয়াইতাম পারবো, আমার বউ বরণ পোষণ দিতে পারবো, আপনি আমাকে বিয়ে দিয়া দেন। যাই যাচ্ছে একটা ছেলে বড় হওয়ার বাদে বাপে যদি সময় মতো বিয়া দেয় না, তো এই ছেলের অধিকার আছে বাপরে খোয়া, মারে খোয়া। এক মেয়ে বড় হওয়ার বাদে যদি বাপে বিয়া দেয় না, তো মেয়ের অধিকার আছে তাই হইতো কি আমার বিয়ার বয়স হয়ে গেছে, তাহলে তো ভাই যে বিয়া করেন না, খালি দেখো এখনো ইটিস বিটিস চলছে কেনে ভাই। এর লাগে আমি প্রায় জলসাত হই, ই জমানাত বিয়া করা মুস্তাহাব আর প্রেম ভালোবাসা করা পড়তে আয়। হাসান আলী ভাই জিও না জি না, আরে ভাই কুছ তো বাতাও ইয়ার। এর লাগে এই সমাজটা কি অপসংস্কৃতির এই বেহায়ামির হরাইতে হইলে যুব সমাজের সময় মতো মুরব্বী হলে বিয়া দেয়। এমনকি মুরব্বী হলে যদি শাসিন মরে যায় লোকে আর এখন ঘর কুয়া যাই যাচ্ছে। কুরআনুল কারীমের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার পুরুষ সকল তুমি তাইরে জমিনের মধ্যে বিয়া করো, ও বেটিরে তোমার জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে তোমার লাইফ পার্টনার জমিনও বানাও, তারে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। আমি হইয়ান না, কোরআনে তানে বিয়া করতে হয় তারে সবথেকে বেশি বালা লাগে। ভালোবাসা হইছে না, ভালো লাগা হইছে। আর ভালো না লাগলে কি ভালোবাসা হয়? আরে বলেন না ভাই, আপনি ওখান থেকে গেলা ফুলবাড়ি বাজারও ধর্মনগর ঠাও নাও, আখতা গিয়া দেখলা ব্রাইটনেস বাড়াই ডিসপ্লেলা বই নেব যে ফোকাস দে देखिए भाई अल्हम्दुलिल्लाह बहुत खूबसूरत लड़की है, उसको पटाना चाहिए। तो आपने केला मानला ताइरे ना देख ले बाला ना लगले ताइरे कईबारी नंबर दे बाला ना लगले तो खैर बिया करा जाए ना। देखता है क्या देखिए बाला लगले बाते बिया लगी समाज खइना देखा देखिए आसेन दामान बेटा खइना देखा जाए ना, खइना बड़ी दामान देखाता है ना माथुन ना खेना दामान बेटा जाए होनु कुराने खइया दरफान की हुमा ताबा लाकुम मिनान निसा थाने बिया करो दारे बाला লাগে। এখন বালা লাগাইতে শরীয়তে কইছে না বাইক লিয়া কলেজের গেট হয়ে যাইতা হয়, শরীয়তে কইছে না বিয়ার গেট হয়ে যাইতা হয়, শরীয়তে কইছে না বাজারও যাইতা হয়, শরীয়তে কইছে সিস্টেম অনুযায়ী তুমি তোমার মা লইয়া তোমার বোন লইয়া যে কইনা বেটি বিয়া করতে তাইর বাড়ি যাও, সব দিকে যদি পারফেক্ট হও তাইরে বিয়া করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে নারীরা তোমার জীবন সঙ্গিনী জমিন বানাইতা ও নারীর মধ্যে 4টা গুণ তুমি তলব করো। 1 নম্বর, ও নারীর মধ্যে তুমি দেখো এই নারী জমিনের মধ্যে সৌন্দর্য আছে, নারী জাতি কি দেখতে বড় সুন্দর, ও তার চেহারা তাকি লইয়া গোটা পটি যদি পারফেক্ট তুমি ফাইলাও। নাম্বার 2, নারীরে তুমি বিয়া করো যে নারীর মধ্যে দিনদারি পাওয়া যায়। 3 নম্বর, ও নারীরে জমিনও বিয়া করো যে নারীর খানদান বালা, মানে মাও নমাজি, বাবাও নমাজি, দাদাও নমাজি, নানিও নমাজি রে ভাই, ওলা দিনদার ফ্যামিলিত গিয়া তুমি বিয়া করিও। 4 নম্বর, ও নারীর দন ও দৌলত দেখিয়া তুমি বিয়া করিও। বিশ্বনবী বলেন, যদি এই 4 গুণের মধ্যে যদি তুমি ও গুণটা জমিন দিনদারি গুণটা জমিন ফাইলাও, ও নারীরে তুমি তোমার জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। 4 গুণের মধ্যে যদি খালি দিনদারি ফাইলাও, তে নারী খালাও দোলাও লম্বাও বাট্টি হোক চিকন হোক মোটাও আলহামদুলিল্লাহ তাই বিয়া হল। কিন্তু আমরা এক করে হুয়াই তার খালা বেটিন বিয়া করেন, হেও তো গাইবে বিউটিফুল লাগে, মালদই আমার চুথা লাগে, কিন্তু শরীয়তে আপনার এখন তানে বিয়া করতে যারে বলা এখন আরো তোরা আগুয়াই। 2 নম্বরে কোরআনে আপনারা জানাইয়া দেন, আপনি পুরুষে বিয়া করি আপনার মাথা এখন পর্যন্ত ঠান্ডা হইছে না, আপনার মাথায় আবু ফাতলামি করে, মনে আবু ফাতলামি করে, আপনি এখনো জমিন সাইড অন্য নারীর লোকে ফোনের মধ্যে মাতিয়ে সময় কাটাইতা, অন্য নারী জাতির লোকে অবৈধ সময় দিতা। ও কোরআনে আপনারে কইয়া দেন, ইলা তুমি জমিন খানো গুনাহ করিও না রে যুবক, মগর মাস না 2 নম্বর বিয়া করতে পারবাই। যে নারী তুমি যদি তোমার এরকম গুনাহ না করিয়া 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারবাই, মগর পরকিয়া নামক প্রেম করতে পারতাই নাই। সুবহানাল্লাহ।
আবার কোরআনে আপনারা জানাইয়া দেন, 2 বিয়া করিয়াও যদি তুমি পুরুষ শান্তি না হও, তোমার পুরুষের এখনো ফাগলামি গেছে না, এখনো তোমার এই সমস্ত অপকর্ম গেছে না, ও কোরআনে তোমারে জানাইয়া দেন 3 নম্বর বিয়া খান দমিন তুমি করতে পারবাই, মগর অন্য নারী জাতির অন্য পুরুষের সংসার তুমি নষ্ট করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম দিছে, এর লাগে আমি বুঝাইতাম চাই আর না বুঝাইতাম চাইছি, নারী জাতিরে পর্দাত রাখিয়া অপসংস্কৃতি তাকিয়া নারী জাতিরে যুব সমাজরে হর গুণার তাকি নিজের কিলা বাঁচানি যায়, এর লাগে অন্তরের গুণা, চৌকর গুণা, খানোর গুণার তাকি আমরা হর সময় নিজেরে বাঁচাইতাম ইনশাআল্লাহ। আরো দূরে হোক ইনশাআল্লাহ। পারফেক্ট সময় আইলে পারফেক্ট সিদ্ধান্ত লইও, যে সময় আইব সময় সিদ্ধান্ত নিও, মগর গুণা করিও, কারণ গুনাহ তোমার জাহান্নাম মনে আর বলা হবে তোমার জন্য তনে। ফরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিবায়, দুনিয়ার অপসংস্কৃতির অগ্রাধিকার দিবায়, দুনিয়ার যত বেহায়ামি, দুনিয়ার যত কুসংস্কৃতি থাকি লইয়া শরীয়ত বিরোধী কার্যকলাপে দমিন তুমি অগ্রাধিকার দিলাই বাইরে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়া আল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের মধ্যে দিবা, আর ওলা এক জাহান্নাম দিবা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এমন এক জাহান্নাম তোমার আমার দিবারে ভাই আল্লাহ, যে জাহান্নামের ভিতরে ওলা এক জাহান্নাম তোমার আমার দিবা, যে জাহান্নাম রাই পরিমাণ কোনো শান্তি নাই, রাই পরিমাণ কোনো আরাম নাই, জাহান্নাম আল্লাহ দেওয়ার লগে লগে আপনার আমার একবার জাহান্নামের মধ্যে জ্বালাইবারে ভাই, জ্বালানির বাদে সারা হাড্ডিগুলা বার হইব, কঙ্কালগুলা বার হইব, আল্লাহ আবার আপনার আমার শরীরের মধ্যে নতুন নতুন চামড়া মাংসগুলা গজাইয়া দিবা, আল্লাহ চামড়া মাংসগুলা গজাইয়া দিয়া আবার আপনার আমার জাহান্নাম দিবা, আবার ওভাবে আল্লাহ চামড়া মাংস দিবা, এইভাবে বারবার তোমার শরীরটা জ্বালানি হইব, বারবার চামড়া মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহর ফেরেশতা হলে আল্লাহর আল্লাহ কোন কারণে জাহান্নামী হলে এত আযাবগুলা দেওয়া হর, আল্লাহ লগে লগে ফরমাইন লিয়াযুকুল আযাব। জমিন কান শুনিয়া যত মজা পাইলাই, অপকর্ম করিয়া যত মজা পাইলাই, শরীয়ত বিরোধী কার্যকলাপ করিয়া যত মজা জমিনও পাইলাই, ও মজা ওখান অনুভব করাইবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম বারবার জ্বালাইয়ার নাউযুবিল্লাহ। ওলা এক জাহান্নাম যাইবে রে ভাই, যে জাহান্নামের ভিতরে আল্লাহ তোমার আমার মতো মানুষরে আল্লাহ জাহান্নামের টপ থেকে উত্তপ্ত পানি তুলা দিবা, যে পানি মুখ দেওয়ার বাদে ভিতরের চামড়া মাংসগুলা রোগগুলা জ্বলিয়া গিয়া পেটের ভিতরে ভূমিকম্প আরম্ভ শুরু হইব রে ভাই, আর ভূমিকম্পর লগে আল্লাহর আল্লাহ সামান্য যদি জাহান্নাম থেকে ঠান্ডা শরবতের ব্যবস্থা করতায়, আল্লাহ লগে লগে কইবারে জাহান্নামের ফেরেশতা মালিক তোমারে কইয়ার ও জাহান্নামী অখলর পায়খানার রাস্তা বাই, পেশাবর রাস্তা বাই যত রক্ত আর ফুদগল বাহির হইবা, কোথাও জাহান্নামী অখলর মুখের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ। এইভাবে জাহান্নাম জ্বলিতে জ্বলিতে প্রতিজন মানব সভ্যতা হলে একটা মিটিং করবা, মিটিং করিয়া জাহান্নামের ফেরেশতা মালিক তারকারে কইবার বা মালিক তারকা ও না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, ও জাহান্নামের ফেরেশতা মালিক তোমারে কইয়ার আল্লাহরে যদি কইতা আমরা মৃত্যু খান্তা দিলাইতা, কারণ জাহান্নামের ভিতরে শান্তি পাইয়ার না। নাউযুবিল্লাহ। তফসিরে জালালাইনের মধ্যে লেখা রে ভাই, 1000 বছর বাদে আল্লাহ জবাব দিবা, ক্বালা ইন্নাকুম
নাকিসুন। ও জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামী অগলর খানের মধ্যে শুনাইয়া দিলাম জাহান্নামের ভিতরে কোনো শান্তি নাই, জাহান্নামের ভিতরে কোনো মৃত্যু নাই। যে পজিশনে তারা জাহান্নাম আছে ওভাবে জাহান্নাম আযাব দেওয়া হইব। নাউযুবিল্লাহ। দেখি জাহান্নাম থেকে সারা বাঁচিতাম না নি ভাই? সব জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ। খেখে রাতি আসিলি একবার তো আল্লাহর হাত খান দেখাও চাই। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। ওই মুসাফির মানুষ দোয়া করিলাইতাম। ওই নওয়াজ করাইছেন যুব সমাজ হলে নবীজি ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর মামিন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله. আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আত্মার ফাতিছি আল্লাহ। আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আপনার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাঁত গুনাহ অকল জমিনের মধ্যে করলাম রে দয়াল। সারা জীবনের গুনার প্রেশর বিন্দু তোমার কাছে কুদিয়ার আল্লাহ। আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ। আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মাইয়া বাবারে মাফ ফরমাও। ই জমাত অনেক আছে খেওর মা নাই খেওর বাবা নাই আল্লাহ। আমরার কবরবাসী মাইয়া বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দে আল্লাহ। যারা জমিন আসল হায়াতে তজিও আছে হতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আমার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। ইয়া রাহমার রাহিমিন এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনার রহমতের জরি বরসাও। যারা জমিন আসল হায়াতে তজিও আছে হতে কুল্লিহা দান ফরমাও। আয় মওলায়ে করিম আয় আল্লাহ। আল্লাহ আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমানাদার শিফা করিয়ে দে আল্লাহ। বাড়িয়া গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন तमाम बीमारी हो बीमारी আপনি শিফা করিয়া দেও আল্লাহ। বাড়িয়া গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী আসন প্রত্যেক রোগীর হালতের মধ্যে আপনি রহমত করম ফরমাও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসন যে দয়াল। মেঘালয় মিজোরাম অরুণাচল নাগালে সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর গুণা গুণা যত মুসলমান জাতি এখন ছিল প্রত্যেক মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। মুসলমানের আওলাদ গুনতরে বিদেশের জমিনে আপনি খেয়ানত খান করিও না আল্লাহ। আল্লাহ ইতারে বিদেশের জমিনে আপনারা তো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিও না ইয়া আল্লাহ। اے مولا کریم اللہ تمام جہان مسلمان جاتی حفاظت فرماؤ مساجد مدارس مکاتب حفاظت فرماؤ علماء حقانی ربانی حفاظت فرماؤ اے مولا کریم اے اللہ فلسطین اور دنیا مسلمان جاتی حفاظت فرماؤ مسجد اقصی حفاظت فرماؤ اللہ یا رحم الرحیم بھارت اور زمین دے شانتی زمین بناؤ আল্লাহ আসামর জমিন ত্রিপুরার জমিন দে শান্তির জমিন বানাও জাতিগত ভেদাভেদে দূর করিয়া আল্লাহ প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তরের মধ্যে মায়া মহব্বত পয়দা করিয়া দাও ভারতের জমিন দিয়ে আপনি ঐক্য করে দূর করিয়া দাও
আল্লাহ জমিন থেকে হিংসা বিদ্বেষে ফাসাদে দূর করিয়া সংবিধান অনুযায়ী প্রত্যেকটা জাতির আপনি জমিন চলার তৌফিক দে আল্লাহ। এই মৌলাই কারীম আল্লাহ আপনার বান্দা হলে অনেক সদাকাত তখন খরচ হইনার করিয়া যাইবা সে কোন উদ্দেশ্য সদাকাত দিছেন আপনি জান্নাত প্রত্যেকের সদাকাতরে আপনি কবুল করিয়া প্রত্যেকের দিলর জায়েজ মুকাসিদে আপনি পুরা করিয়া দেও। এই মৌলাই কারীম আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আল্লাহ আমি গুনাহগার না আল্লাহ মসজিদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনাউনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মসজিদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইব গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আপনার স্বপ্নখানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজিরে স্বপ্নে দিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.